আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পদ্মা রেল সেতুর কয়েকটি পিলারের নিচ থেকে মাটি কাটাকে কেন্দ্র করে আসলে কি ঘটছে এই বিষয়ে প্রশ্ন থেকে যখন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সারা দেশের মানুষের মধ্যে একটি তুমুল আশঙ্কার সৃষ্টি হয়েছে, উদ্বেগের সৃষ্টি হয়েছে, সেখানে সবাইকে আশ্বস্ত করতে গিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী, সড়ক, নৌ পরিবহন এবং রেলপথ বিষয়ক মন্ত্রী শেখ রবিউল আলম যেই বক্তব্য দিলেন, যে মন্তব্য করলেন, তাতে আমাদের উদ্বেগ উৎকণ্ঠা আরও বেড়ে গেছে। আপনারা সবাই জানেন যে গত 2 দিন কী পরিমাণ সমালোচনা, আলোচনা এবং বিতর্কের সৃষ্টি হয়েছে পদ্মা রেল সংযোগ সেতুর 84 নম্বর থেকে 91 নম্বর পিলারের পাশের যেই মাটি কেটে নেওয়া হচ্ছে, তাতে করে জলাশয়ের সৃষ্টি হয়েছে, গর্তের সৃষ্টি হয়েছে এবং বৃষ্টির পানি জমে গেছে। এবং ওই অংশের পাশে আবার ঢাকা নারায়ণগঞ্জের পঞ্চবটী পোস্তগোলা পুরাতন সড়ক যেমন তেমন। সারা দেশে মানুষের মনের মধ্যে এখন যে তুমুল একটা উদ্বেগ, তা হচ্ছে পুরো রেল সেতুটিকে কেন্দ্র করে। স্থানীয় মানুষেরা ভাবছেন যে যেভাবে মাটি কেটে নেওয়ার ফলে গর্তের সৃষ্টি হয়েছে, জলাশয়ের সৃষ্টি হচ্ছে, তাতে পিলারগুলো ধ্বংস হবে। এইসব জায়গা থেকে আমাদের মন্ত্রী এই বিষয়ে আজকে কথা বললেন। তিনি যে কথা বললেন, যে মন্তব্য করলেন, খোদ রেলমন্ত্রী বা সড়ক মন্ত্রী থেকে শুরু করে রেল কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের যে পরস্পর বিরোধী বক্তব্য বা তাদের বক্তব্যের মধ্যে যে সমন্বয়হীনতা কিংবা অমিল, তা আমাদের আশঙ্কাকে আরও বাড়িয়ে দিচ্ছে। প্রথমেই আমাদের মন্ত্রীর কথা একটু উল্লেখ করি। মন্ত্রী শেখ রবিউল আলম বলছেন, আমি যতটা জেনেছি, আমি তার বক্তব্যটা হুবহু কোট করছি, আমি যতটা জেনেছি এই মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, বিষয়টি এরকম নয়। ওখানে যখন আপনার ব্রিজটা হয়েছে, কিছু অবস্ট্রাকল কিন্তু রাখা হয়, সেখান থেকে মাটি সরানো হয়েছিল। ওটা একটু উঁচু হওয়ায় ওখান থেকে মই দিয়ে কিছু জিনিস চুরি হয়েছে বা উপক্রম হয়েছে, ফলে সার্বিক বিবেচনায় ওটা সরানো হয়েছিল। অতিরিক্ত মাটি ছিল অবস্থা তৈরি করার জন্য কনস্ট্রাকশন কাজের সহায়ক হিসেবে। এই যে কথাগুলো বললেন, আমাদের মন্ত্রীরা কি সবসময় ভেবে চিনতে সময় উপযোগী বা বিজ্ঞানসম্মত কথাবার্তা বলেন? এই যে বললেন যে ওই জায়গাটি একটু উঁচু হয়েছিল, তাই মই দিয়ে কিছু জিনিস চুরি হওয়ার উপক্রম হয়েছিল বা চুরি হয়েছে। কী পরিমাণ মাটি ছিল, কী পরিমাণ উঁচু হয়েছিল যে যার উপরে মই দিয়ে একবারে ব্রিজের উপর থেকে যে কোনো জিনিস চুরি করা যায়, এমন অবস্থার সৃষ্টি হয়েছে। আবার সেই মাটি সরাতে গিয়ে কী পরিমাণ মাটি সরানো হলো যে বড় গর্তের সৃষ্টি হলো, সেখানে জলাশয়ের সৃষ্টি হলো। পরবর্তী তিনি যেটি জানাচ্ছেন, নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা বন্ধ করে সেখানে গাছ লাগানোর সিদ্ধান্ত হয়েছে। খেয়াল রাখবেন, তিনি বলছেন গাছ লাগানোর সিদ্ধান্ত হয়েছে মাটি কাটা বন্ধ রেখে। এইবার পদ্মার রেলিং প্রজেক্টের ব্রিজ অ্যান্ড ভায়াডাক্ট ইঞ্জিনিয়ার আমিনুল করিম, তিনি বাংলা ট্রিবিউনকে বলছেন, পিলার নম্বর 76 থেকে 90 পর্যন্ত প্রায় 600 মিটার দৈর্ঘ্যের স্থানে মাটি কাটা হচ্ছে, যা আগে জলাশয় ছিল। আর মন্ত্রী বলেছেন কিছু অবস্ট্রাকল ছিল। আচ্ছা, পরিবেশের ভারসাম্য রক্ষায় ওই অঞ্চলে আগের মতো জলাশয় খনন করা হচ্ছিল। এটা এই প্রকল্পের একটা গুরুত্বপূর্ণ পরিবেশ বান্ধব নির্দেশক। এখানে জলাশয় থাকবে, সেই অনুসারে ডিজাইন করা হয়েছে। এই কাজ সম্পন্ন করা হয়েছে যেহেতু ভূমির গভীরতা বিবেচনায় স্ট্রাকচারাল ডিজাইন অনুসারে পাইল ক্যাপের ভিত্তির উপর অবকাঠামো নির্মাণ করা হয়েছে, যা পিলারের কোনো ক্ষতি করবে না। খেয়াল করুন, মন্ত্রী বলছেন গাছ লাগানো হবে, আর প্রজেক্টের ইঞ্জিনিয়ার বলছে জলাশয় ছিল, ডিজাইন অনুযায়ী জলাশয় করা হবে।
এবার আসুন ঠিকাদারি প্রতিষ্ঠান এবং জেলা প্রশাসকের বক্তব্যে কী ধরনের পরস্পর বিরোধী বক্তব্য উঠে আসছে। এবার আসুন জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির কি বলছেন। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক তিনি বলছেন, স্থানীয়ভাবে যে কোনো প্রকল্পের কাজ করার সময় স্থানীয় প্রশাসনকে জানানোই নিয়ম, কিন্তু এক্ষেত্রে সেটি করা হয়নি। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ডেকে মাটি কাটার অনুমতিপত্র চাওয়া হয়েছে, তারা অনুমতিপত্র দেখাতে পারেনি, এ কারণে কাজ বন্ধ রয়েছে। তাহলে কি হলো? এতক্ষণ রেল কর্তৃপক্ষের কর্মকর্তারা যে বক্তব্য দিলেন, যে ডিজাইন ছিল, প্রজেক্টে এই অবস্থা ছিল, সেই অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য মাটি কাটা হচ্ছিল। আবার জেলা প্রশাসক বলছেন তাদেরকে জানানো কথা, যে কোনো বিষয়ে কিছু করতে গেলে তা জানানো হয়নি, বরং ঠিকাদারি প্রতিষ্ঠান কোনো ধরনের কোনো কাগজপত্র তারা দেখাতে পারেনি। আমরা শুধু এটুকু বুঝি যে এই যে পদ্মা সেতুটি, সেতুটি করা হয়েছে বিজ্ঞানের অনেক জটিল হিসেব নিকেশের মধ্য দিয়ে। কেন? এই পদ্মা নদী পৃথিবীর যে কটি খরস্রোতা নদী রয়েছে তার মধ্যে অন্যতম একটি খরস্রোতা নদী, এবং নদীর যে গভীরতা, মাটির যে প্রকৃতি, পানির যে ফ্লো, সব কিছুকে বিবেচনায় নিয়ে অনেক বৈজ্ঞানিক জটিল হিসেব নিকেশের মধ্য দিয়ে এই সেতুটি করা হয়েছে। এবং খরস্রোতা নদী হওয়ার কারণে এমনিতেই পিলারগুলোর নিচের অংশে মানে মাটিগুলো সরে যাওয়ার কথা, সেখানে উপরন্তু যদি মাটি কাটা হয় পিলারের আশপাশ থেকে, সেটি তো আরও বেশি ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া। আমরা তো শুধু এটুকুই বুঝি। এখন সেখানে মন্ত্রী বলছেন গাছ লাগানো হবে, আবার কেউ বলছেন ওখানে জলাশয় ছিল, জলাশয়ই রাখা হবে, এটাই স্ট্রাকচারাল ডিজাইন। আমাদের মাথায় কিছু ঢুকছে না, আমরা তো মূর্খ সূর্খ মানুষ। যে কটি ব্যাখ্যা এখানে দাঁড় করানো হলো, কারো কি মনে হয় যে প্রত্যেকের কথার মধ্যে একটা সামঞ্জস্যতা আছে? আর যদি সত্যিই জলাশয় করার কথা থেকে থাকে, মন্ত্রী ওপেন বলতেন যে এখানে জলাশয় করার কথা ছিল, এটাই ডিজাইন, এটি করা হচ্ছে, এখানে সন্দেহের কিছু নেই, এখানে সমালোচনার কিছু নেই, অহেতুক ভীতি সৃষ্টির কিছু নেই। স্ট্রংলি তিনি বলতেন। তিনি সমালোচনার মুখে বলবেন যে না মাটি কাটা হচ্ছিল, আচ্ছা সমালোচনার মুখে আমরা মাটি কাটা বন্ধ করে দিচ্ছি। এটি কোন ধরনের কথা? আসলে কি হচ্ছে? এবং এই সেতু নির্মাণের সঙ্গে যেহেতু সেনাবাহিনী জড়িত, আমরা মনে করি সেনাবাহিনীরও একটি বক্তব্য আসা উচিত।